মোমিনুল হক খোকন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্তৃক আয়োজিত আজকের যে ওসমান হাদি ভাইয়ের একটি স্মরণ সভার সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কথা বলার কোনো ফুরসত নেই, এজন্য নেই আমরা একজন জাতীয় বীরকে হারালাম। আমরা হারালাম আজকে ভারতের আধিপত্য বিস্তারকারীদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে 1971 সালের পরবর্তী সময়ে 1972 সালের বাংলাদেশের কথা সাহিত্যিক, কথা শিল্পী এবং চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানকে আমরা যেভাবে হারিয়েছি, যে আমাদের সম্মানিত বুয়েট ছাত্র যে আবরার আমরা হারিয়েছি, তার উত্তরসূরি বাংলাদেশকে ভারতের আধিপত্য কায়েম করতে না দেওয়ার জন্য বারবার সংগ্রাম করে যাওয়া এবং 26-এর গণঅভ্যুত্থানের অন্যতম সৈনিক আমরা সেই ওসমান হাদিকে হারিয়ে আজকে আমরা সবাই কিন্তু শোকাহত। কিন্তু ইন্টারিম গভর্নমেন্টকে আমি এটাই জানাবো, আপনি কি করেছেন? 1972 সালের সরকার ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার আমল আমরা জহির রায়হানকে হারিয়েছি, আমরা আপনারকে হারিয়েছি। তখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, আর আপনি কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করছেন? এখনো পর্যন্ত আপনি ওসমান হাদির কোন বিচারের মুখোমুখি দাঁড় করাতে পারছেন না। ইন্টারিম গভর্নমেন্ট, আপনাকে জবাব দিতে হবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে। আপনি জাতীয় সংসদ নির্বাচন আজকে কিভাবে হচ্ছে, তার কারণ হচ্ছে নিশ্চয়ই দেশের মানুষ অবগত। ওসমান হাদি সুযোগ করে দিয়েছে, ওসমান হাদির উত্তরসূরিরা সুযোগ করে দিয়েছে, ওসমান হাদির সহযোগীরা আজ আমাদের সামনে বসে আছে। কিন্তু ওসমান হাদির যেভাবে আমাদেরকে বিপ্লব শিখিয়েছে, সেই বিপ্লবের অনুপ্রেরণায় যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ওসমান হাদির বিচারের মুখোমুখি আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে আমরা যদি দৃশ্যমান ভাবে দেখতে না পাই ওসমান হাদির বিচার, তাহলে ধরে নেব আপনি কোনো না কোনো দলের এজেন্ডা বাস্তবায়নকারী করার জন্য বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে আপনি বসে আছেন। আমরা সেদিকে যেতে চাই না। আমি একটি কথা বলে আপনাদের সামনে বিদায় নিব, ওসমান হাদি যুগ যুগ হবে। ওসমান হাদি যে প্রেরণা আমাদেরকে জুগিয়েছেন, সেই ওসমান হাদি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে বিপ্লব করতে হয়, আন্দোলন করতে হয়। এই আন্দোলনকে অক্ষুণ্ণ রাখবো, কিন্তু ওসমান হাদির রক্ত, ওসমান হাদির শহীদ হিসাবে আল্লাহর কাছে কিন্তু ইনশাআল্লাহ কবুল হয়েছে। কিন্তু বাংলাদেশে ওসমান হাদির উত্তরসূরিরা আমরা কিন্তু এখনো পর্যন্ত সফল হয় নাই। এর জন্য সফল হয় নাই যতদিন না পর্যন্ত ওসমান হাদির বিচার এই বাংলার জমিনে হবে না, যতদিন পর্যন্ত ওসমান হাদির বিচারে বাংলার জমিনে দেখে যেতে পারবো না, ততদিন পর্যন্ত বাংলাদেশের কোন মানুষ এই ইন্টারিম গভর্নমেন্টকে এবং এই অন্তর্বর্তী সরকারকে সফল সরকার হিসাবে ঘোষণা করতে পারবে না। আপনিও বসে আছেন ওনার রক্তের উপরে। আর যদি আপনি ওটাই মনে করেন আপনি কোন একটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের মধ্যে দিয়ে ওসমান হাদিকে আপনি ভুলে যান, তাহলে ধরে নেব আপনি ওসমান হাদির মতো ব্যক্তিদের জন্য এবং নকশাত করার জন্য আসছেন। আমরা ভারতের আধিপত্য বিস্তার আর চাই না। আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশের কথা বলার জন্য যদি ওসমান হাদিকে হারাতে হয়, তাহলে আগামীতে আর দুর্বার আন্দোলনের মধ্যে দিয়ে ওসমান হাদির বিচার এই বাংলার মাটিতে আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।